ভারতে উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল এই 7টি প্রদেশকে একত্রে বলা হয় সেভেন সিস্টার বা 7 বোন। এদের মোট আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি, পরিবেশগত দিক থেকে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যথেষ্ট মিল রয়েছে। ভূ-রাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে এরা অতুলনীয়। এসব রাজ্যে রয়েছে চমৎকার ভূখণ্ড, উদ্ভিদ এবং প্রাণীজগৎ আর প্রাকৃতিক সৌন্দর্যের বাহার, যা পর্যটকদের আকৃষ্ট করে সহজেই। তবে এই রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আর্যরা সমস্ত ভারত দখল করে নিলেও ব্রহ্মপুত্রের পূর্ব পাশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তারা প্রবেশ করতে পারেনি। এসব অঞ্চলে ছিল গারো, খাসিয়া, বোরো, মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন। মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত। এই আন্তনির্ভরতার কারণে 1972 সালে এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স বা 7 বোনের মর্যাদা দেওয়া হয়। ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া এই 7টি রাজ্যকে একসূত্রে বলার জন্য এই টার্মটি প্রথম ব্যবহার করেন। এই 7টি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন, যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এর পরই সেভেন সিস্টার্স নামটি জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই 7টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দিয়েছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে এই বিষয়টি সমগ্র বিশ্ববাসীর নজরে আসে। দেশ বিদেশের নানা ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন এখনই। ধন্যবাদ।